আসসালামু আলাইকুম। এশিয়া কাপ কিন্তু চলে আসছে। অলরেডি কিন্তু এশিয়া কাপের করা নাড়ছে। আর অল্প কিছুদিন মাত্র। যেখানে কিন্তু অনেকগুলো টিমই এবার অংশগ্রহণ করছে। ফরম্যাটটা কিন্তু টি-টোয়েন্টি এজন্য বেশি স্পেশাল কিন্তু এবারে এশিয়া কাপটা। তো যদি দেখেন আপনি ভারতের স্কোয়াডের দিকে যদি দেখেন, তো সূর্য কুমার যাদব, জাসপ্রীত বুমরাহ এবং হচ্ছে সঞ্জু স্যামসন। ৩ টা মানুষকে নিয়ে আজকে কথা বলব। তাদের রান, তাদের উইকেট কবে শেষ কবে খেলেছে টোটালি বিশ্লেষণ। ভারতের এমন একটা টিম এবার এশিয়া কাপে দিয়েছে যে টিমটা অনেকেই বলছে যে ভারতের অনেক ফ্যান আছে, আমার অনেক ফ্যান বেস ভারতে, তো তারাও কিন্তু কমেন্ট বক্সে অনেক কিছু কমেন্ট করে। তো অনেকে হয়তো বাংলাদেশকে ছোট করে বড় করে, তো আমি এগুলোতে যেতে চাই না। জাস্ট আমি স্পোর্টস খেলাকে ভালোবাসি, খেলাকে ভালোবেসে থাকতে চাই। তো সেদিক থেকে যদি আমি বিবেচনা করি এবারের সূর্যকুমারের যে পারফরমেন্স আছে লাস্ট 5টা টি-টোয়েন্টিতে নেই কিছুটা কিন্তু চিন্তিত, এবারে চিন্তার কারণ কিন্তু সূর্যকুমার। অপরদিকে স্যামসাং এর যদি আপনি লাস্ট 5টা টি-টোয়েন্টি ইনিংস দেখেন, সেখানে কিন্তু সে আগুনে আগুন, মানে স্যামসাং অনেক ফায়ার, একদম পুরো আগুন লাগা দিছে ভাই টি-টোয়েন্টিতে। বিশ্লেষণ করব টোটালি, আপনাদের স্কোর সহ জানাবো। জাসপ্রীত বুমরাহর জন্য কিছুটা খারাপ সংবাদ জিনিসটা। তবে তার তার মতো বলার কামব্যাক করা কোনো ব্যাপার না। প্রথমে যদি সূর্যকুমারের কাছে আসি, সূর্যকুমার যাদব লাস্ট যখন টি-টোয়েন্টি যে সিরিজটা হলো ইংল্যান্ডের সাথে, সেখানে তার যদি শেষ 5টা টি-টোয়েন্টি আপনি ইনিংস দেখেন, সেটা যদি বিচার করেন, যেহেতু ক্যাপ্টেন দলটার সে, ভাইস ক্যাপ্টেন শুভমান গিল, তো আসলে সূর্যকুমারের মতো ক্রিকেটার যারা আছে তাদের কিন্তু কামব্যাক করতে টাইম লাগে না, সময় লাগে না। বাট একটা জিনিস চিন্তার কারণ যেটা সূর্যকুমারকে নিয়ে, সেটা হচ্ছে যে শেষের 5টা ইনিংস কিন্তু খুবই মানে লজ্জাজনক ইনিংস, মানে খুবই বাজে ইনিংস কিন্তু সূর্যকুমারের। হয়তোবা এটা ঠিক আছে যে শেষের দিকে নামেছে, হয়তোবা আহ, কম বল ফেস করতে পারছে, 4 নাম্বার 5 নাম্বারের 7 নাম্বার পর্যন্ত নামাবো লাগছে, তার শেষ পর্যন্ত ফিনিশিং রোলটা প্লে করা লাগছে, অনেক সময় অন ডাউনে 3 নাম্বারে নামা লাগছে, তো সেই সময় হয়তো বা একটা দুইটা বল পাইছে, সেরকমও হতে পারে। কিন্তু খুব দুঃখজনক বিষয় হলো প্রথম যে স্কোরটা ছিল সেটা 2 ছিল, তারপরেরটা ছিল 0, তারপরেরটা ছিল 14, তারপরেরটা ছিল 12 এবং তারপরেরটা ছিল 0। এই যে মোটামুটি বলা চলে লাস্ট 5টা টি-টোয়েন্টিতে তার 30-এর ঘরেও কিন্তু রান নাই, যেটা কিন্তু ভারতের জন্য কিছুটা হলেও চিন্তার কারণ। তবে তার মতো ক্রিকেটার কামব্যাক করতে কিন্তু টাইম লাগবে না। সূর্যকুমার যাদব অনেকদিন যাবতই ফর্মে নেই, যেটা আপনাকে বাস্তবতা, সেটা আপনাকে মানতে হবে, তুলে ধরতে হবে। অবশ্যই অনেকদিন যাবতই কিন্তু সে ফর্মে নেই, তবে তার মতো ক্রিকেটার বা এরকম ভাবে কামব্যাক করার স্ট্রংলি তার কিন্তু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আছে। যদি আপনি আইপিএল এর দিকেও দেখেন, সেদিক থেকেও যদি তাকে আপনি ফলো করে থাকেন, খুব হাই ভোল্টেজ ম্যাচ আমি মনে করি 1 থেকে 2টা ম্যাচ ভালো করেছে, তার পরবর্তীতেও কিন্তু সে ঠিকভাবে নিজের ব্যাটে বলে করতে পারেনি। তবে ক্যাপ্টেন যেহেতু সূর্যকুমার, সো কামব্যাক করতেও তার কিন্তু টাইম লাগবে না কিছুতে। এই জায়গাটা কিছুটা পিছিয়ে আছে ভারত। দ্বিতীয় কথা যদি দেখেন আপনি জাসপ্রীত বুমরাহর কথা, বুমরাহর মতো বলার, ওয়ার্ল্ড ক্লাস বলার, সো এখানে অপশন নাই বললেই চলে। তবে দুঃখের বিষয় হচ্ছে যে লাস্ট যে টি-টোয়েন্টিটা, এটা কিন্তু বুমরাহ সে 2024 সালে খেলেছে ওয়ার্ল্ড কাপের ফাইনালে, যেটা চিন্তার কারণ যে এরপরে কিন্তু টি-টোয়েন্টি বলার হাতে নেয়নি বুমরাহ। বলা চলে যে এটা একটা চিন্তার কারণ ভারতের জন্য, কারণ অনেকদিন যাবত যেহেতু টি-টোয়েন্টি সে বল করছে না, তার সে ক্যাপাবিলিটি আছে কিন্তু কামব্যাক করার জন্য। বুমরাহ এমন একটা বলার, যেটা একটা সময় সত্যিকার অর্থেই ওমর গুলকে যেটা ভাবতাম আমরা, যে এক ওভারে 6টা বল করলে 4টা ইয়র্কার দেওয়ার ক্ষমতা ছিল কিন্তু ওমর গুলের। যারা দেখেছেন খেলা, ভারতের সমর্থক যারা আছেন বা বিশ্ব ক্রিকেটে যারা দেখেছেন হয়তো বা ফলো করেছেন, জানেন আপনারা ওমর গুল কতটা মারাত্মক লেভেলের বলার ছিল। এবং ওয়ার্ল্ড কাপে কিন্তু ভারতের সাথে সে তার পারফরমেন্সে তার কিন্তু বিবেচনা বা কিন্তু প্রমাণ ধরে তুলেছে। তো ওয়ার্ল্ড ক্রিকেটে এরকম কিছু ক্রিকেটার আছে যারা কিন্তু ওভারে 6টার মধ্যে 4টে ইয়র্কার মারতে পারে। পাইথি রানাকেও আমি লিস্টের মোটামুটি যে বাইরে রাখবো এরকম না, তার ইদানিং ইয়াং ছেলে ট্যালেন্ট ঠিক আছে, যদিও খারাপ করছে এখন, বা আইপিএলও কিন্তু অনেক সময় মার খায়, কিন্তু কিন্তু কার্যকরী বলটা কিন্তু করতে পারে, ইয়র্কার দেওয়ার ক্ষমতা কিন্তু তার আছে। তো বুমরাহ এমন একজন বলার, তো অনেকদিন যাবত, যেহেতু 24 সাল প্রায় 1 বছর হলে সে টি-টোয়েন্টি ক্রিকেট খেলছে না, তারপরেও তার কামব্যাক করাটা কিন্তু সময়ের ব্যাপার। এই কারণে সে কিন্তু মানে স্পেশাল তার অস্ত্র, যেটা যে ইয়র্কার এমন একটা লেন্থে ফালাইতে পারে, যেখানে অনেক বলাররা ইয়র্কার করে যেগুলো কিন্তু ব্যাটের পাশ কেটে সাইড দিয়ে ফোর হয়ে যাওয়ার সম্ভাবনা। বাট বুমরাহ যে ইয়র্কারটা দেয়, ইয়র্কারটা যেটা করে খুব ছোট্ট রান আপ নিয়ে যে স্পিডের যে ইয়র্কারটা দেয়, যেটা খুব কার্যকরী, এবং ব্যাটসম্যানের ব্যাট রাখার মতো সময়টুকু কিন্তু বুমরাহর বল রাখার ক্ষমতা রাখে না। সো
এরকম একটা ইয়াং ট্যালেন্ট বা নাম্বার ওয়ান বলার, সো তার কামব্যাক করতে টাইম লাগবে না। তবে চিন্তার একটা কারণ, সেটা হচ্ছে লং টাইম পর টি-20 খেলাটা একটু হলেও চিন্তার কারণ ভারতের জন্য। অপরপক্ষে যদি আসি সঞ্জু স্যামসং, স্যামসাং এর কথা যদি আমি বলি ভাই, মানে বলে শেষ করা যাবে না। এই স্যামসাংকে কিন্তু বা ভারত টিম কিন্তু বাদ দিতে নিয়েছিল, সবাই জানেন যারা ভারতীয় দেখছেন, তারা কিন্তু সঞ্জু স্যামসাংকে নিয়ে কিন্তু অনেকগুলো ট্রলও হয়েছিল। এবং সঞ্জু স্যামসাং স্যামসাং এবং কেএল রাহুল আমি মনে করি তাদেরকে নিয়ে বেশি ট্রল হয়েছে। এবং কেএল কে বাদ দেওয়ার পর, সঞ্জু স্যামসাংকে বাদ দেওয়ার পর যে পরিমাণ আমার নিজেরও ভিডিও আছে যে স্যামসাংকে কেন বাদ দেবে, বারবার কিন্তু সুযোগ পাওয়া সত্ত্বেও, বারবার ভালো করা সত্ত্বেও, আইপিএল এর টপ রান গেটার, দ্বিতীয় রান গেটার, সেকেন্ড টপ 5 লিস্টে থাকার পরেও স্যামসাংকে কিন্তু সুযোগ দিত না। কতটা ভয়ঙ্কর ব্যাটসম্যান সঞ্জু স্যামসাং, তার যদি আপনি লিস্ট দেখেন, আপনার চোখ সত্যিকার অর্থে কপালে উঠে যাবে। প্রথম ইনিংস 109 রান, দ্বিতীয় ইনিংস 108 রান, এবং তৃতীয় ইনিংস 111, চতুর্থটা 18 রান, পঞ্চমটা 40 রান, টানা 3টা সেঞ্চুরি, যেটা বাংলাদেশের সাথেও একটা আছে, 2টা সেঞ্চুরি আছে লাগাতার। তার পরবর্তীতে গ্যাপ দিয়ে কিন্তু লাস্ট তার 5টা টি-20 ইনিংস যদি দেখেন, তার ভিতরে 3টাই সেঞ্চুরি। চিন্তা করেন এই এক্সপিরিয়েন্স সম্পূর্ণ বোলারকে আপনি কিভাবে দূরে রাখবেন, বাদ দিয়ে রাখবেন। তো দেখা যাক ভবিষ্যতে কি করে স্যামসাং। ভারতের টিমটা যেহেতু দিয়েছে, টিমটা অবশ্যই ভালো করুক, বা টিমের যে কমিউনিকেশন, তাতে মনে হচ্ছে কাপটা ভারত নিয়েই নেবে, সেরকমই একটা কন্ডিশন। বেস্ট অফ লাক, ভালো থাকুন, সালাম আলাইকুম।